আমার গরুর ঘরে সব সময় এই জিনিসগুলা থাকে। মারাত্মক ছেঁচড়া এবং খামারিকে ধ্বংস করার জন্য গরুর দুইটা রোগই যথেষ্ট। একটি রোগ হচ্ছে লাম্পি ভাইরাস, আর একটি রোগ হচ্ছে খুরা রোগ। যেই খামারি ভাইজানেরা পুরাতন এবং অভিজ্ঞ, আপনারা জানেন এই দুইটা রোগ যদি খামারে হয় তাহলে খামারি শেষ। কারণ হচ্ছে যদি খুরা রোগ এবং লাম্পি স্কিন ডিজিজ ষাঁড় গরুর হয় তাহলে ষাঁড় গরুর গ্রোথ কমে যায়, ওই গরুটা তুলনামূলকভাবে কম বাড়ে। যদি লাম্পি ভাইরাস এবং খুরা রোগ বকনা কিংবা গাভী গরুর হয়, সেই গরুর প্রজনন ক্ষমতা কমে যায়, মানে এই গাভী কিংবা বকনাটা দুধ উৎপাদন কমে যায়, সঠিক টাইমে হিটে আসতে চায় না। তবে মাত্র দুইটা উপায়ে এই মহামারী রোগ থেকে খামারের গরুগুলোকে বাঁচানো সম্ভব। আর বর্তমানে আমি এই দুইটা উপায় আমার খামারে ব্যবহার করতেছি ভাইজান। তাই আজকের ভিডিওতে ভাইজান আপনাদেরকেও এই বিষয়গুলা শেয়ার করে দিব। বিশেষ করে এই যে ছোট বাছুরগুলা আছে, এই বাছুরগুলার এই দুইটা রোগ হলে বাঁচানো সম্ভব হয় না। শুধুমাত্র গরুকে খাবার দেওয়া, গরুর ঘর পরিষ্কার করা পর্যন্ত আমাদের দায়িত্ব না। কিছুদিন পূর্বে আমার খামারের সব কয়টা গরুকে এফএমডি মানে খুরা রোগের ভ্যাকসিন দিয়ে দিয়েছিলাম। তখন এই যে আমাদের লায়ন, এই লায়ন তার মার পেটে ছিল, গর্ভ অবস্থায় এই গাভীটাকে এফএমডির ভ্যাকসিন করেছিলাম। গাভী বাচ্চা দেওয়ার পরে 2 মাস পর্যন্ত বাছুর সুরক্ষিত থাকে। তাই অলরেডি আজকে 2 মাস কমপ্লিট হইলো। আজকে লায়নকে এই যে দেখতে পাচ্ছেন ইনজেকশন করে দিলাম। এই ইনজেকশনটা মূলত ফ্রিজের মধ্যে রাখতে হয়। ফ্রিজ থেকে বাহির করে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি নতুন সিরিঞ্জ ব্যবহার করতে হয়। মূলত এইগুলোকে ভ্যাকসিন বলা হয়। এই ভ্যাকসিনটা হলো এফএমডি, ফুট এন্ড মাউথ ডিজিজ, যেটাকে গ্রাম বাংলায় খুরা রোগ বলা হয়। আমার খামারের লায়নকে ইনজেকশন করা কমপ্লিট হইলে পাশেই একজন খামারি আমাকে অনেকদিন যাবত বলতেছিল, ভাই আমার গরুগুলোকে এফএমডির ইনজেকশন করে দেন। তাই এই যে 4টা গরুকে ইনজেকশন করে দিচ্ছি। সচেতন এবং অভিজ্ঞ খামারিদের খামারে এই দুইটা ছেঁচড়া রোগ সহজে হয় না। পাশাপাশি খুরা রোগ থেকে বাঁচতে আমি যে উপায় ব্যবহার করি, এই যে দেখতে পাচ্ছেন আমার গরুর ঘরে সব সময় এই জিনিসগুলা থাকে। এই যে এখানে আছে ব্লিচিং পাউডার এবং এই যে এখানে আছে পটাশ। আমি সপ্তাহে 2 থেকে 3 দিন এই ওষুধগুলা ব্যবহার করে থাকি। ব্লিচিং পাউডার মাঝে মধ্যে পানির সাথে মিক্স করে ফ্লোরে ছিটিয়ে দেই, কিংবা ফ্লোরটা ভালো করে ধুয়ে দেই, কিংবা মাঝে মধ্যে এরকম করে এখন যে দেখতে পাচ্ছেন ফ্লোরে ভালো করে ছিটিয়ে দিচ্ছি। এভাবে যদি ছিটিয়ে দেওয়া হয় তাহলে অনেকাংশেই ব্যাকটেরিয়া জনিত রোগ একদমই হয় না, আর ভাইরাস জনিত যে রোগ আছে সেই রোগগুলা থেকেও অনেকাংশেই মুক্তি মিলে। এই কথাগুলা অনেক খামারি ভাইজানেরা জানেন কিন্তু মানেন না। ভাইজান জানলে হবে না, মানতে হবে। আপনার সফলতা আপনাকেই খুঁজে বাহির করতে হবে। যে উপায়ে লাম্পি স্কিন ডিজিজ গুটি যে ভাইরাস আছে, সেই ভাইরাস থেকে আমার গরুগুলোকে এখন মুক্ত রাখতেছি। যেই খামারি ভাইজানেরা নিয়মিত কাউকে আর গরু যত্নের ভিডিও দেখেন, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই যে লায়ন জন্মের 2য় দিনে তাকে লাম্পি স্কিন ডিজিজ যে ভাইরাস আছে, অনেকেই গুটি গুটি রোগের কথা বলেন, সেই গুটি রোগের টিকা দিয়েছি। পাশাপাশি এই রোগের টিকার আওতায় এখন আমার খামারের সব কয়টা গরু যেরকম যেরকম দয়াকে দেওয়া হয়েছে, এখানে পুচ্চুকে দেওয়া হয়েছে। পরবর্তী সময় ধাপে ধাপে সব কয়টা গরুকেই এই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসছি। খামারি ভাইজানেরা মাঠ পর্যায়ে চিকিৎসা এবং বিভিন্ন খামারে পরামর্শ প্রদান করতে গিয়ে এবং বিভিন্ন বই পুস্তক পড়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এতটুকু বুঝতে পেরেছি, আপনারাও এই বিষয়টা 100% মানবেন। একজন খামারিকে ধ্বংস করার জন্য এফএমডি রোগ কিংবা লাম্পি স্কিন ডিজিজ এই দুইটা জিনিসই যথেষ্ট। যদি এই যে প্রক্রিয়াগুলোর কথা বলছি, এই প্রক্রিয়া, একটা প্রক্রিয়া হচ্ছে ভ্যাকসিন, আর একটা প্রক্রিয়া হচ্ছে খামার জীবাণুনাশক করা। এই দুইটা প্রক্রিয়া যদি মেনটেন আপনি আপনার খামারে করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনার খামারে এই ভয়াবহ মারাত্মক রোগগুলা হবে না। চেষ্টা করবেন আমার মতো এই পদ্ধতিগুলা আপনার খামারে অ্যাপ্লাই করতে। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গুরুজনদের সাথে থাকবেন। আপনাদের রনিবের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।